সাকরাইন মানেই আকাশ জুড়ে রঙের ছড়াছড়ি, উৎসবের উন্মাদনা। পৌষের শেষ আর মাঘের শুরুর মাহেন্দ্রক্ষণকে বরণ করতে প্রতি বছরই পুরান ঢাকাবাসী মেতে ওঠে শত বছরের ঐতিহ্যের এই উৎসবে। মূলত মকর সংক্রান্তি অর্থাৎ সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে উত্তরণকে কেন্দ্র করেই এই প্রাচীন উৎসবের সূচনা। মোঘল আমল থেকে রাজধানীর পুরান ঢাকায় ঘটা করে এই উৎসব পালিত হয়ে আসছে। সময়ের পরিক্রমায় এটি এখন বাঙালির লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সাকরাইন উৎসবকে কেন্দ্র করে পুরান ঢাকায় প্রস্তুতি শুরু হয় সপ্তাহখানেক আগে থেকেই। শাঁখারীবাজার, তাঁতীবাজার আর লক্ষ্মীবাজারের অলিগলিতে তখন তিল ধারণের ঠাঁই থাকে না। আনন্দ উল্লাস তো বটেই, এ সময় জমে ওঠে অনেক মৌসুমি ব্যবসাও। নানান নামের ও রঙের ঘুড়ির পসরা নিয়ে বসেন দোকানিরা। সুতায় মাঞ্জা দেওয়ার ধুম পড়ে যায় ছাদে ছাদে। সাকরাইনের কয়েকদিনে কেবল ঘুড়ি আর সুতা বিক্রিতেই হয় কোটি কোটি লেনদেন। এছাড়া ফানুস, আতশবাজি আর সাউন্ড সিস্টেমের চাহিদাও থাকে তুঙ্গে। উৎসবের দিন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আর ভোকাট্টার শব্দে মুখরিত হয় পুরান ঢাকার অলিগলি। তবে সাকরাইনের আসল বিশেষত্ব ফুটে ওঠে সন্ধ্যায়। অন্ধকার আকাশ চিরে দেয় বর্ণিল আতশবাজি আর ফানুসের আলো। এর সাথে যোগ হয় রোমাঞ্চকর ফায়ার স্পিনিং বা আগুন খেলা। রসনা বিলাসে থাকে হরেক রকমের পিঠাপুলির আয়োজন। সাকরাইন মানেই সখ্য আর ঐক্যের বন্ধন। যান্ত্রিক নগরীতে শেকড়ের টান আর হাজার বছরের লালিত ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই প্রতি বছর সাকরাইন আসে নতুন প্রাণের স্পন্দন নিয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।